বন্ধুরা এখন মা রাজরাজেশ্বরী বের হচ্ছে। ভিড়টা একবার দেখুন, তো মানুষ কিন্তু রয়েছে এখানে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি চলে এসেছি কৃষ্ণনগর। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দাঁড়িয়ে আছি রাজা কৃষ্ণচন্দ্রের যে নগর বলা যায় কৃষ্ণনগরে। তো আজকে হচ্ছে 31শে অক্টোবর। আজকে যে কৃষ্ণনগর বা কৃষ্ণচন্দ্রের বাড়িতে বা রাজ পরিবারের যে জগদ্ধাত্রী পুজো, যার নাম হচ্ছে রাজরাজেশ্বরী সহ কিন্তু কৃষ্ণনগরের যত প্রতিমা আছে আজ কিন্তু বিসর্জন হবে, মানে নিরঞ্জন হবে। আর সেটা দেখার জন্যই কিন্তু চলে এসেছি। এখন বাজে 3:30 মতো। মোটামুটি আরেকটু পরের থেকে সব কিছুই কিন্তু গোছানো হয়ে যাবে এবং পুরো ভাসান হতে হতে নিরঞ্জন হতে হতে সারা রাত কিন্তু লেগে যাবে। তো আজকে দেখাবো রাজরাজেশ্বরী প্রতিমা কিভাবে বার করে এবং কিভাবে নিয়ে বিসর্জন করা হয়। আমি এই যে রাজ পরিবারের বলা যায় রাজ দরবারের যে গেট রয়েছে সেখানে, আর এটা হচ্ছে ঢোকার যে মেইন মিনার বলা যায়। ওই পাশে রয়েছে আর একটা বড় মিনার, আর এই পাশেও রয়েছে কিন্তু মিনার। এখানে চলে এলাম আর দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়ে কিন্তু সব কিছু হয়ে গেছে। তো এখন কিন্তু ওই সামনের দিকে যাব এবং সামনের দিকে গিয়ে একেবারে চলে যাব হচ্ছে রাজ পরিবারের ওখানে, এবং ওখানে গিয়ে আপনাদের দেখাবো রাজরাজেশ্বরী প্রতিমা সহ প্রতিমা কিভাবে এখান থেকে বের করা হয় এবং নিরঞ্জনের উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাওয়া হয় সমস্ত কিছুই। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পেছনে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু দোকান টোকান সমগ্র কিছুই কিন্তু বসা রয়েছে। এই যে এই সাইড থেকে শুরু করে টোটালি কিন্তু দোকান টোকান বসেছে। আর এটা হচ্ছে তোরণের সেকেন্ড আর কি তোরণ। আর এই সাইড দিয়ে কিন্তু চলে যাব একেবারে মা রাজরাজেশ্বরী মায়ের মূর্তির কাছে। তো এখন মোটামুটিভাবে 3:30 মতো বাজে। মানুষ কিন্তু তেমন একটা নেই, তবে বিসর্জনের সময় কিন্তু প্রচুর মানুষ এখানে আসবেন। সমস্ত তাই কিন্তু দেখাবো। এখন কিন্তু কৃষ্ণনগরের যে রাজ পরিবারের বা রাজ বাড়ির যে গেটটা রয়েছে বড় গেট, সেখানে কিন্তু পুরো এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। কিছুদিন আগে মানে 1 বছর আগে কিন্তু আমি এসেছিলাম, এমন ছিল না। বর্তমানে কিন্তু এমন দেওয়া রয়েছে, তবে এখন কিন্তু দেখলাম মানে মোটামুটিভাবে খোলা রয়েছে, মানে খুলেছে। আর প্রচুর ভেতরে অনেক প্রবলেম হয়, যার কারণে কিন্তু এই গেটটা দিতে কিন্তু বাধ্য হয়েছে। এখন যাচ্ছি একেবারে রাজ বাড়ির ঠিক সামনের দিকে। জানি না ভেতরে প্রবেশ করতে দেবে কি, তবে মোটামুটি অনেক মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ভেতরে প্রবেশ করলাম, আর ভেতরে প্রবেশ করতে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মূল যে রাজবাড়ি, তার ঠিক একটা অংশ এপাশে রয়েছে। আর ঠিক এই সাইডে রয়েছে মা রাজেশ্বরীর যে মূর্তি সেটা। তো চলুন এখন ওখানেই যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু তেমন বেশি মানুষ নেই, খুব কম সংখ্যক এখন মানুষ দেখতে পাচ্ছি। আর ওখানে কিন্তু ছোটো ছোটো যে পালকিগুলো বা ঠাকুরের আসনগুলো রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এখন কিন্তু ভেতরে প্রবেশ করেছি, আর ভেতরে যা যা আছে আমি একটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আলাদাভাবে আপনারা কিন্তু দেখে নেবেন। সমস্ত কিছু কিন্তু রয়েছে এখানে, যা যা আগেকার যেসব জিনিসপত্রগুলো রয়েছে সেইগুলো কিন্তু দেখতে পারবেন। আর দেখতে পাচ্ছেন প্রচুর ঢাক কিন্তু এখানে রয়েছে, মানে ঢাকের বাজনা কিন্তু আপনাদের শোনাবো এখান থেকে। চলুন। এইটা হচ্ছে মায়ের বেদি। এখানে কিন্তু মা প্রতিষ্ঠিত ছিলেন বা এখানে কিন্তু রাখা হয়েছিল। এখন কিন্তু এখান থেকে বা বেদি থেকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। যেটা দেখতে পাচ্ছেন বেদি কিন্তু বর্তমানে ফাঁকা রয়েছে। আর যে এইটা আপনাদের দেখালাম, এখানে সম্ভবত দুর্গা প্রতিমা রাখা হয়। রাজ পরিবারের ভেতরটা কিন্তু খুবই সুন্দর। আপনারা যারা যারা ভেতরে এখনো পর্যন্ত আসেননি তারা ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্তভাবেই দেখে নিতে পারেন। ভেতরের পরিবেশ বলতে গেলে একেবারে সুন্দর এবং অসম্ভব সুন্দর বলা যায়। মোটামুটি কিন্তু ভেতরের দৃশ্য কিন্তু আপনাদের দেখালাম। এখানে কিন্তু অনেক দিনের যেগুলো বলা যায় রাজার আমলের সব জিনিসপত্রগুলো আছে। এর সম্পূর্ণ একটা ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। দেখুন মানে এতটা সুন্দরভাবে গোছানো, কি বলবো। প্রত্যেকটা জিনিস তৈজসপত্র থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু রয়েছে এই রাজবাড়ির মধ্যে। এই দিকে রয়েছে কিন্তু মায়ের একটা বিগ্রহ দেখতেই পাচ্ছেন। আর এখানকার যে সিংহ রয়েছে সেটা কিন্তু একটু ঘোড়া আকৃতির মতনই কিন্তু রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কতটা বলা যায় যে সুন্দর।
এখানে রাজাদের ব্যবহৃত প্রচুর জিনিস রয়েছে, প্রচুর জিনিস। এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সেই সব সময়কার সব জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। দেখুন অনেক কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে। এখন কিন্তু যারা যারা ভেতরে দেখতে এসেছিল সমস্ত কিছু দেখানোর পর প্রায় এখন কিন্তু 4টার মতো বাজে, আর সবাই কিন্তু বেরিয়ে পড়ছে, কেননা গেট বন্ধ করা হবে এবং মাকে কিন্তু এখান থেকে বার করে একেবারে কিন্তু নিয়ে যাওয়া হবে ভাসানের জন্য। আর রাজেশ্বরী মাকে কিন্তু বিসর্জন করানো হবে। আর হ্যাঁ, কৃষ্ণনগরের সব থেকে লাস্টে কিন্তু বিসর্জন করা হয় বুড়ি মাকে, সবার শেষে বলা যায়। এখন বাজে 3টের মতো, মানে 3:17 মতো। আর এখন থেকে কিন্তু ভেতরে প্রবেশ একেবারেই বন্ধ করে দিয়েছে। চারিপাশ দিয়ে কিন্তু যে গেট আর রডের যে ব্যারিকেড সেটা কিন্তু দেওয়া হয়েছে, কেননা এই পুরো চত্বরটায় কিন্তু বিভিন্ন রকম কার্যকলাপ চলে, যার কারণে কিন্তু এখানকার কর্তৃপক্ষরা ওটা দিয়েছে। তো এখন যে গেটটা রয়েছে সেটা কিন্তু খোলা আছে। আর এখন বর্তমানে নির্দিষ্ট কয়েকটা দিনেই শুধু এই গেটটা খোলে, মানে আপনারা সারা বছর আসলে কিন্তু এই গেটটা খোলা পাবেন না, পুজোর কিছু কিছু সময় কিন্তু পাবেন। এখন কিন্তু আমরা সামনে দেখাবো আপনাদের, যেটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ি, তার মেইন যে বড় গেট সেখানেই কিন্তু যাব। কৃষ্ণনগরের আবেগ বলা যায় এই যে মা রাজেশ্বরী, তাছাড়াও রয়েছে ছোট মা, বড় মা, বুড়ি মা, তারপরে মা জলেশ্বরী, তাছাড়াও অনেক পুজো কিন্তু হয় এই কৃষ্ণনগরে। ওই পাশে যে গেটটা রয়েছে বা ওখানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে কিন্তু এই বছর বেরোবে না, কেননা প্রত্যেক বছর কিন্তু ওই পাশ দিয়েই প্রতিমাটা বেরোতো, কিন্তু এইবার যে মেইন যে গেট এখান থেকে কিন্তু প্রতিমা বার করা হবে সেটা কিন্তু শোনা যাচ্ছে। তো চলুন সামনে গিয়ে ওখানে দাঁড়াই, তারপরে দেখি যখন প্রতিমা আসবে তখন কিন্তু আপনাদের সরাসরি দর্শন করাবো। আর মাঠটাতে দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচুর মানুষ চলে এসছে মাঠে, মানে ভিড় বলা যায়। অনেকে কিন্তু সেই দুপুর থেকে, আমরা তো সেই 2টোর থেকে কিন্তু এখানে রয়েছি একবার মানে দেখার জন্য, আপনাদের দেখানোর জন্য। সামনে প্রচুর মানুষ চলে এসছে সেটা দেখতে পাচ্ছেন। এখান থেকেই মূলত প্রতিমা এবার বার করা হবে। এখন যদি আপনাদের পুরো মাঠের অবস্থাটা দেখাই, দেখতে পাচ্ছেন কত মানুষ কিন্তু এসেছে মায়ের দর্শন করার জন্য। আর এখন এই মুহূর্তে কিন্তু মাকে বার করা হচ্ছিল, কিন্তু আকাশের অবস্থা এখন প্রচণ্ড খারাপ, মানে বৃষ্টি পড়ছে, যার কারণে জানি না প্রতিমা এখন বার করা হবে কিনা। এখন কিন্তু গেটটা বন্ধ করে দেওয়া হলো যেহেতু বৃষ্টি পড়ছে। আর মাঠটা যদি আপনাদের দেখাই, দেখুন প্রচুর মানুষ কিন্তু চলে এসছে মাঠে। মাঝখানে বৃষ্টিটা এসে কিন্তু পুরোটা একদম ভেস্তে দিল বলা যায়। বন্ধুরা এখন কিন্তু মা রাজেশ্বরী বের হচ্ছে, মানে বৃষ্টি অল্প অল্প পড়ছে, এর মধ্যেই কিন্তু মাকে বার করা হচ্ছে নিরঞ্জনের উদ্দেশ্যে। তো দেখুন কত মানুষ কিন্তু রয়েছে এখানে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। আর এই বছর এই সর্বপ্রথম এই যে মূল যে গেটটা রয়েছে, এই গেটের এখান থেকে কিন্তু মা রাজেশ্বরীকে বার করানো হলো, মানে এই প্রথম কিন্তু এই গেট দিয়ে বার করানো হলো। তো দেখুন কি মানুষ এখানে রয়েছে, এটা কিন্তু কৃষ্ণনগরের গর্ব বলা যায়, রাজেশ্বরী মাকে বলা যায় কৃষ্ণনগরের গর্ব। রয়েছে প্রচুর ঢাকি, মানে একসাথে কিন্তু প্রচুর ঢাকিরা রয়েছে। আর ওই যে ওই দিক থেকে আসছে মা, এই বছর রাজেশ্বরী মা মেন যে বড় গেট সেই গেট দিয়ে কিন্তু প্রবেশ করছে। আর ভেতরের যদি পরিবেশটা দেখায় আপনাদের, দেখতে পাচ্ছেন যদিও এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তবুও কিন্তু এখানে প্রচুর মানুষ এসেছে মাকে একবার দর্শন করার জন্য। আপনাদের এখন কাছ থেকে দেখাবো মায়ের রূপ। যে রাজ পরিবারের যে ঘাট রয়েছে সেই ঘাটের ওখানে কিন্তু যাওয়া হচ্ছে। এখন কিন্তু পেছন দিয়ে যে রাজবাড়ি রয়েছে তার পেছন দিয়ে কিন্তু আমরা যাচ্ছি সেই ঘাটের দিকে। দেখুন দলে দলে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর ভক্ত অনুগামীরা মায়ের সাথে সাথে কিন্তু যাচ্ছেন।
এটা হচ্ছে রাজবাড়ির ঠিক পিছনের ঘাট। এই ঘাটে মূলত রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু স্নান করতেন এমনই বলা যায়। কিন্তু এখানেই কিন্তু মায়ের প্রতিমা বিসর্জন হবে। এখন কিন্তু মায়ের প্রতিমা এখানে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। সবাই কিন্তু শেষ ভক্তি শ্রদ্ধা করছে, মাকে প্রণাম করছে। প্রতিমাটা রয়েছে সেটা কিন্তু নাচানো হচ্ছে এইভাবেই কিন্তু এখানে প্রত্যেক বছরই এভাবে নাচানো কিন্তু হয়, তারপরে কিন্তু বিসর্জন হয়ে যাবে। আর মায়ের মুখটা দেখুন কতটা সুন্দর লাগছে। এখন কিন্তু মা রাজরাজেশ্বরীকে নিয়ে যাওয়া হচ্ছে এই যে রাজ পরিবারের যে ঘাট রয়েছে সেই ঘাটের ওখানে এখন নিয়ে গিয়ে কিন্তু বিসর্জন করানো হবে আর কি। দেখুন এই সুন্দর মুহূর্তর সাক্ষী হতে পারে, সত্যি অনেক ভালো লাগছে। দেখুন এখানে কিন্তু দলে দলে কাতারে কাতারে সমস্ত ধরনের মানুষ কিন্তু এসেছে মা রাজরাজেশ্বরী দেবীকে এই বছরের মতো বিদায় জানাতে। দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু দেবী রাজরাজেশ্বরী মাতাকে বিসর্জনের একদম শেষ মুহূর্ত বলা যায়। দেখুন কত মানুষ কিন্তু রয়েছে এখানে। কিন্তু মাকে বিসর্জন করানো হচ্ছে। দেখুন মা রাজরাজেশ্বরী মাকে বিসর্জনের শেষ মুহূর্ত আপনাদের এখন দেখাচ্ছি। দেখুন বন্ধুরা তো বন্ধুরা মা রাজরাজেশ্বরী মার বিসর্জন কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানে অলরেডি রয়েছে, সবাই কিন্তু শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। সত্যি এটা বলা যায় যে একদম কৃষ্ণনগরের গর্ব এবং কৃষ্ণনগরের আবেগ। তো আবারও ওয়েট করতে হবে টানা 1 বছর, তারপরে কিন্তু আবার সামনের বছর মা আবার আসবেন এই কৃষ্ণনগর রাজবাড়িতে। তো বন্ধুরা আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম, কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।